শুভেন্দুবাবু বোধহয় এই কথাগুলো বলেছেন। মাথায় রাখতে হবে ইনি এমন একজন ব্যক্তি যিনি কিনা WBCS বাংলা বাধ্যতামূলকের বিরোধিতা করেছিলেন পশ্চিমবঙ্গের মাটিতে, সেই ব্যক্তি। এবং সেই ব্যক্তির যে দলের যেসব টিভিতে কিছু মুখপাত্র আসে, একটা তেওয়ারি নামধারী একটা রয়েছে, সে অন ক্যামেরা একটা টিভি প্রোগ্রাম একটা ক্লিপ এলো দেখলাম, সে বলছে যে বাংলা ধ্রুপদী ভাষা নয়, আজকে নয় আগে, এইসব স্বীকৃতি আসার আগে, ঠিক আছে, সব ভাষাচর্য তো, মানে এখন তেওয়ারিরা এখন বাংলা ভাষা পণ্ডিত হয়ে গেছে। এবং বাংলার মাটিতে সাম তেওয়ারি সে একটি বাংলা সংবাদ মাধ্যমে বাঙালিদের সামনে বলছে বাংলা ধ্রুপদী ভাষা নয়। আর বাংলার মাটিতে এরকম কিছু বাঙালি আছে যারা এটা শুনে ক্ল্যাপ দিচ্ছে, হাততালি দিচ্ছে, হ্যাঁ হ্যাঁ, কারণ বাংলার মাটিতে বাংলার সম্বন্ধে সপক্ষে বলা কিছু পাপ। কিন্তু শুধু নয়, তেওয়ারিকে শুধু দোষ দেবো কেন, ওদের আরেকটা মুখপাত্র আছে রাজর্ষি লাহিড়ী, সে আমার মনে পড়ে বাংলা হান্টেরই একটি প্রোগ্রামে তোমাদের যে কনক্লেভ হয় সেখানে সে বলেছিল যে বাংলা ভাষা তো এরকম অরিজিনাল কোনো ভাষা না, এটা মৈথিলি থেকে এসছে। আচ্ছা, মৈথিলি থেকে যদি এসে থাকে, প্রথম কথা মিথ্যা কথা, এটা একদম মানে সব মানে বাঙালি বিদ্বেষীরা যখন ভাষা পণ্ডিত হয়ে যায় বাংলা ভাষা নিয়ে কথা বলে, বুঝবে তাল আলাদা। মৈথিলি ভাষা তো কই ধ্রুপদী ভাষা নয়, যে ভাষা থেকে এসছে সেটা ধ্রুপদী ভাষা নয়। আর যে ভাষাটা নাকি সেটা সেই ভাষা পুরনো ভাষা নাকি পয়দা করেছে, সেই নতুনটা নাকি ধ্রুপদী ভাষা। তো অনেকে এক্সপোজ হলো, বিশেষ করে পশ্চিমবঙ্গে যারা বিজেপি করে, এরা কতটা বাংলা এবং বাঙালি বিদ্বেষী, কারণ তাদের এইসব স্টেটমেন্টগুলো দেখুন। আমার দিনটা খারাপ করবেন না প্লিজ, কারণ এরকম দ্বিচারী, মিথ্যাচারী এবং স্বেচ্ছাচারী এইরকম ব্যক্তির প্রশ্ন করে তাকে জবাব দিতে হবে। মানে ওই একটা বাংলাদেশে আমরা দেখছিলাম একটা গান খুব জনপ্রিয় হয়েছিল, দেশটা তোর বাপের নাকি। আমি গর্গকে বলতে চাই, বাংলাটা কি ওর? তরুণজ্যোতি তিওয়ারির বাংলা ঠিক ততটাই যতটা গর্গর। বরং গর্গর দ্বিচারিতা আমরা দেখেছিলাম যখন তাকে বিভিন্ন সময় তৃণমূলের নেতাদের সঙ্গে দেখা যায়। কোন তৃণমূলের নেতা? তিনি বলেছেন যে আমি অর্জুন সিংয়ের বিরোধিতা করব, আপনাদের বাংলা হান্টের একটা কনক্লেভে বলেছিলেন। আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম যে আপনি তো পার্থ ভৌমিককে সমর্থন করবেন, তো পার্থ ভৌমিকের জন্য তো খেসারিলাল যাদব প্রচার করেছিলেন, বহিরাগত গুটকা ওনার ভাষায়, আমরা এরকমভাবে ভাবি না। তো তখন গেলেন না কেন? উনি বলেছিলেন যে আমি অর্জুন সিং থেকে শুরু করে বিভিন্ন যারা অবাঙালি তাদের বিরোধিতা করব, তরুণজ্যোতির বিরোধিতা করব। তা ভাই, কীর্তি আজাদ, শত্রুঘ্ন সিনহা, তারপরে ইউসুফ পাঠান, তাদের বিরোধিতা করলেন না কেন? আসলে গর্গর নাম হচ্ছে গর্গ ক্ষমা চট্টোপাধ্যায়। ওনার মনে আছে নিশ্চয়ই যে কিভাবে উনি আসাম গিয়ে তাকে মানে অপমান করেছিলেন অহোমের স্বাধীনতা সংগ্রামীকে, তারপরে তাকে ক্ষমা চাইতে হয়েছিল। আসামে যান, গিয়ে কথাগুলো বলুন, পরবর্তীকালে ক্ষমা চেয়ে এসছেন, তার ভিডিওটাও রয়েছে আমার কাছে। কিন্তু বিষয়টা হচ্ছে, আমি না এই ধরনের যারা শুধুমাত্র ওই পরজীবী, যারা ওই অন্যেরকে গালাগালি দিয়ে নিজেদের ফুটেজ বাড়াতে চায়, আমি তাদেরকে নিয়ে মন্তব্যই করব না। আমি বরং বলবো, মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করুন গর্গ, যে ছট পুজোয় উনি ছুটি বাড়িয়ে দিয়েছেন, উনি হিন্দিতে বক্তব্য রাখেন ঈদের দিনে, আপনারা দেখেছেন রেড রোডে, কেন মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করেননি? উনি বলেননি কেন যে আপনি হিন্দিতে কথা বলছেন কেন, বহিরাগতের ভাষায় কথা বলছেন কেন? উনি জিজ্ঞেস করেননি কেন বাংলায় কি আর আমাদের প্রার্থী ছিল না? ইউসুফ পাঠানকে আনতে হলো, কীর্তি আজাদকে আনতে হলো, শত্রুঘ্ন সিনহাকে আনতে হলো, সাগরিকা ঘোষকে আনতে হলো, তিনি দিল্লির, বাংলার তো নন। সাকেত গোখেলকে আনতে হলো, এরা কোথা থেকে উনি পাশ করেছেন? আমাদের ভবানীপুরের মিত্র ইনস্টিটিউশন থেকে পাশ করেছেন, নাকি শ্যামবাজার বয়েজ থেকে পড়াশোনা করে এসেছেন? আসলে বিষয়টা হচ্ছে যে দ্বিচারিতার, এরা এইভাবে ডিভিসিভ পলিটিক্স করতে চাইছে। ধ্রুপদী ভাষা এসেছে নরেন্দ্র মোদীর আমলেই। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ক্রেডিট নিতেই পারেন, আগে কিন্তু পারেননি। উনি তো আগেও তো কেন্দ্রীয় যখন ইউপিএ সরকার ছিল তখন মন্ত্রী ছিলেন, সেই সময় অন্যান্য ভাষাকে ধ্রুপদী ভাষা সম্মান দেওয়া হয়েছিল, তামিল ছিল তার মধ্যে, অন্যান্য ভাষাও ছিল, তখন তো বাংলার কথা উনি বলতে পারেননি বাংলার মেয়ে হয়ে। কিন্তু সেই এক গুজরাটির হাত ধরেই পশ্চিমবঙ্গের বাঙালি দুর্গাপুজোর এই উপহারটা পেলেন। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। আর এরা সব সেপারেটিস্ট, এরা সব বিভেদকারী, কি বলছে আমার কিচ্ছু এসে যায় না। তিনি এটাও বলেছেন যে বাংলা যেমন নিজের মেয়েকে চায়, তেমনি বাংলার নিজেরই বিরোধী দল চায়।
ইউপি, বিহার, দিল্লির এজেন্ট বা এদেরকে না। হ্যাঁ, আসলে তার তো এজেন্ডা এটাই। তার তো স্পষ্ট হচ্ছে বিজেপি, মানে উনি ঠিক করে দেবেন কোন দল, উনি আঞ্চলিক দলকে উনি চাইছেন। তাহলে আইএসএফ হলে ওনার ভালো হয় নাকি? কোন দলটা হলে ওনার ভালো হয়? আঞ্চলিক দল। সর্বভারতীয় দল, তাহলে কংগ্রেসও তার পছন্দের দল না হওয়াই উচিত, কারণ কংগ্রেসও সর্বভারতীয় দল। ভারতীয় জনতা পার্টিতে ওনার অ্যালার্জি, সেটাই আসল। উনি তো নাম না করে যেটা বলতে চেয়েছেন যে বিজেপিকে তার পছন্দ নয়। এবার দেখুন, শকুনের অভিশাপে গরুরও কিছু হয় না। আর এইসব এই 2 পয়সা 4 পয়সার হঠাৎ করে গজিয়ে ওঠা, যে নিজে ইংরেজিতে ছাড়া লিখতে না পারা, এইসব সেলফ ডিক্লেয়ার্ড বড় আন্দোলনকারী, এরা কি বললেন ভারতীয় জনতা পার্টিরও কিছু এসে যাবে না? ভারতীয় জনতা পার্টির যারা উচ্চ নেতৃত্ব আছে তাদেরও কিছু এসে যাবে না। বরং ওনার খুশি হওয়া দরকার যে এক গুজরাটির হাত ধরেই বাংলায় সেমিকন্ডাক্টরের শিল্প আসছে, বাংলা ধ্রুপদী ভাষা সম্মান পাচ্ছে। এই বাংলা থেকে মিঠুন চক্রবর্তীকে, দাদা সাহেব ফালকে দেওয়া হচ্ছে এই মোদী সরকারের আমলেই, এক গুজরাটির আমলেই। এগুলো এরা বুঝতে পারবে না, এরা তো নিজেদের এজেন্ডা নিয়ে থাকেন। তার ছবি তো দেখা যায় তৃণমূল নেতাদের সঙ্গে, বললাম আপনাদের তো এজেন্ডাটা সবাই জেনে গেছে। এগুলোতে না শুধুমাত্র আপনাদের মতন যারা বহুল প্রচলিত মিডিয়া তাদের ইন্টারভিউ দিয়ে নিজেকে একটু প্রাসঙ্গিক রাখা, ওই ভেসে থাকার প্রয়াস। সেমিকন্ডাক্টর নিয়ে প্রশ্ন তোলায় তিনি বলেন যে আরে বারবার আমি সিরিয়াসলি বলছি, উত্তর দেব না ভাই, কারণ আমি কেন উত্তর দেব? একটা ওয়ার্থলেস লোক, যার ব্যক্তিগত জীবন, তিনি আমাকে আমার ব্যক্তিগত জীবন নিয়ে একটা মিথ্যাচার করেছিলেন এবং সোশ্যাল মিডিয়ায় খুব অসভ্যতামি করেছিলেন। কারণ এটা আমার খারাপ লাগছে ওর বাবা মায়ের জন্যে, যে কি সন্তান মানুষ করেছে। দেশের প্রধানমন্ত্রীকে যিনি নোংরা ভাষা বলতে পারেন, গালাগালি দিতে পারেন, আমি তার মন্তব্যের আমাকে জিজ্ঞেসই করবেন না, আমি উত্তর দিতে বাধ্যই নই। আমি একটু রাজনৈতিক ব্যক্তিত্বের উত্তর দিতে নিশ্চয়ই বাধ্য। যদি মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূলের কেউ মন্তব্য করেন, আমি উত্তর দিতে বাধ্য। কোথাকার কি আমি বারবার বলছি, এই 2 আনা 4 আনার এই হঠাৎ করে গজিয়ে ওঠা নিজেদের বড় ভাবা নেতাদের আমি একদম প্রশ্নের উত্তর দেব না। আমার যদি কোনো তৃণমূলের কোনো মন্তব্য থাকে, নিশ্চয়ই আমি তাকে পলিটিক্যালি করব। তাহলে তার গর্গকে বলুন পলিটিক্যাল ময়দানে এসে পলিটিক্যালি লড়াইটা করতে। ওই মেঘনাদের মতন আড়ালে লড়াই না করলেই ভালো, কারণ মেঘনাদের কি অবস্থা হয়েছিল নিশ্চয়ই মনে আছে। আবার চট্টোপাধ্যায়, জানি না রামায়ণ আবার রামের ব্যাপার পড়েছে কিনা, কিন্তু বিষয়টা হলো তাকে পলিটিক্যালি এসে সামনে লড়াই করতে বলুন। প্রধানমন্ত্রীকে বলার নিয়ে মন্তব্য করার যে ওকে, উনি তো সেমিকন্ডাক্টর বানাম জানে না, ওর 12 পাশের সার্টিফিকেট নেই, ও সেমিকন্ডাক্টর ও সেমিকোলনের তফাৎ বোঝে না। সেই লোকটাই, যদি গর্গর কথায় সত্যি ধরে নিই, সেই লোকটাই সেমিকন্ডাক্টরের কারখানা এনেছে। সেই লোকটার আমলেই কিন্তু দেশের অর্থনীতি 11 থেকে 5 নম্বরে এসছে। তার আগে যে রোবট কন্ট্রোল অর্থনীতিবিদ ছিলেন, তিনি 11তে নিয়ে গেছিলেন। তার আন্ডারেই হচ্ছে এমন একটা মানুষ তিনি, যার আন্ডারে বাইডেন থেকে শুরু করে, পুটিন থেকে শুরু করে, যেই দুটি দেশের লড়াই হচ্ছে, ইউক্রেন এবং রাশিয়া, দুটো দেশের যে রাষ্ট্র, তাদের যে নায়ক, তারা দুজনেই প্রধানমন্ত্রীকে তারা সসম্মানে বরণ করেছেন। উনি যখন যেই দেশে গেছেন, অন্য দেশ তাদের যুদ্ধবিরতি ঘোষণা করেছেন। তো মানে আপনি না চাঁদে চাঁদমালায়ও তাও একটা কথা বলা যায়, কিন্তু আপনি যদি একটা ছারপোকার সঙ্গে একটা বড় মহিরুহর তুলনা করেন, তাহলে কিন্তু সিরিয়াসলি এটা আমার খারাপ লাগছে। মানে আপনিও সাংবাদিক, আমার মনে হয় আপনারও খুব কমফোর্টেবল হচ্ছেন না। সুতরাং এইগুলো বলবেন না। আর আমি বলছি, এই বাংলায় থাকার অধিকার কার আছে আর কার নেই, সেটা এই 2 আনা 4 আনার ছারপোকাগুলো ঠিক করে দেবে না। বাংলা হাটের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হাট।